সময়ের সুযোগ সবসময় একরকম থাকে না, কিছু সময় রান্নাবাড়া অনেক তাড়াহুড়ায় করতে হয়। তো আজকে আমি হাতে মাখিয়ে বিরিয়ানিটা রান্না করলাম। আমি সব মশলা, আদা রসুন বাটা এবং লবণ পরিমাণ মতো দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তার সাথে আমি বিরিয়ানি মশলা দিয়েও আজকে মাখিয়ে নিয়েছি। সময়টা একদমই কম ছিল, আজকে 30-40 মিনিটের মধ্যে আমার বিরিয়ানিটা কমপ্লিট করতে হয়েছে। তার মধ্যে আমি পেঁয়াজগুলো একদম ভেজে আজকে বেরেস্তা করে তুলে নিলাম। তো আমার বেরেস্তাটা হয়ে গিয়েছিলো, আমি তুলে নিয়েছি, সেটা আমি দেখাতে পারিনি। সেই তেলের মাঝে আমি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে আমি কিছু বেরেস্তা কাঁচামরিচ সাথে দিয়ে নিয়েছি। সেই বেরেস্তার সাথে আমি মাংসর সাথে বেরেস্তা ও কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে একদম মেখে নিয়েছি, নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে সেগুলো একদম মিশে যায়। তো আমি এই পর্যায়ে এগুলো সব ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। তো ভাজা ভাজা হয়ে আসলে, একদম কষা কষা হয়ে আসলে আমি সেটার সাথে কিন্তু লবণ অ্যাড করেছি, সেটা হয়তো আগে বলিনি। আমি এখন পরিমাণ মতো চাল এখানেই দিয়ে দিলাম। আসলে সময়টা খুব শর্ট ছিল, তো যার ফলে আলাদা করে চালটা ভেজে নেওয়ার সময় পাইনি। তবে হ্যাঁ, আলুগুলা কিন্তু আমি দিয়েছি, সেগুলো আমি মাংসের সাথে কষাইনি, আমি পোলাও চালের সাথেই একদম সিদ্ধ করে নেব। কারণ আগে দিয়ে দিলে আলুগুলো ভেঙে যায়, গলে যায়, আস্থা থাকে না। তার জন্য আলুগুলো আমি চালের সাথে ভেজে নিয়ে একদম দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এখন আমি সব ঢেকে নেব। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে বলকায় আসলেই ঢেকে দিয়ে এই যে হয়ে গেল আমার বিরিয়ানি। তো আমি তার সাথে কিন্তু উপরে ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়ে পরিবেশন করে নিয়েছি। এই যে হয়ে গেল আমার হাতে মাখিয়ে একদম পারফেক্ট বিরিয়ানি। কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন।